হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রেসিপিস অ্যান্ড ভ্লগস বাই শামীমা আফরিন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে দারুণ স্বাদে মুচমুচে করল্লা ভাজার অসাধারণ একটি রেসিপি। প্রথমেই আমি করল্লাকে এভাবে চাকচাক করে কেটে নিচ্ছি। এর জন্য খুব বেশি মোটা বা পাতলা করে কাটার প্রয়োজন নেই। দেখুন কিভাবে কেটে নিয়েছি। এবারে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। যারা করলা খেতে পছন্দ করেন না তারাও এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। এই যে করলা ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে লবণ, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। পানি টানি কিচ্ছু দিতে হবে না, খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবারে চুলায় একটি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তেলটা গরম হলেই এই মাখিয়ে রাখা করলা দিয়ে দিলাম। চুলোর আঁচটা কিন্তু হাই মিডিয়ামে আছে। এবারে এই করলাগুলোকে ভেজে নিচ্ছি। এই রান্নাটাকে এক প্রকার ফাঁকিবাজি রান্নাও বলতে পারেন। আজকে আমার একদমই রান্না করার মুড নেই, আবার খুব মুখরোচক কিছু খেতে ইচ্ছে করছে, তো ভাবলাম ঝটপট করে এই করল্লাটা ভাজি করে নেই। গরম ভাতে এই মুচমুচে ভাজা করল্লা থাকলে আর কিছুই লাগে না। বিশ্বাস করুন, যারা করলা খেতে পছন্দ করেন না বা যারা নতুন রাঁধুনি বা যারা ব্যাচেলর আছেন তারা প্লিজ একবার হলেও এটা ট্রাই করবেন। আর এই রান্নাটা হতে একদমই কম সময় লাগে, একদম ঘড়ি ধরে 7 থেকে 8 মিনিট। তো এই যে দেখুন, করলাটা একদম ভাজা ভাজা করে নিতে হবে। এই পর্যায়ে আমি এতে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিব। আমি 2-3টে পেঁয়াজ একটু কেটে নিয়েছি আর সাথে কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এতে করে এই ভাজাটার টেস্ট আরও বেড়ে যায়। বিশ্বাস করুন, 1 প্লেট গরম ভাতের সাথে এই মুচমুচে করল্লা ভাজা হলে আর কিচ্ছু লাগবে না। আর করল্লার তেতো স্বাদ তো উধাও। এবার বলুন কেমন লাগলো আমার আজকের এই সহজ এবং দুর্দান্ত স্বাদের রেসিপিটি। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার দেয়া কোনো রেসিপির আপডেট আপনার মিস না হয়ে যায়। দেখুন একদম মচমচে করে করল্লাটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এই গরম গরম করল্লা ভাজিটা গরম ভাতের সাথে ঝটপট করে খেয়ে নিচ্ছি। আর আপনাদের জানাই অনেক অনেক শুভকামনা। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।